হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো তড়কা। তার জন্য যা যা লাগবে তড়কা বানাতে সমস্ত কিছুটাকে ভালো করে কেটে নিয়েছি। প্রথমে কেটে নিয়েছি টমেটো কুচি, তারপরে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আদাগুলোকে কুচি করে নিয়েছি, রসুনগুলোকেও কুচি করে নিয়েছি। সমস্ত কিছুটা ভালো করে কুচি করে নিয়েছি। তারপর কড়াইতে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হতে দিয়ে এদিকে 4টে ডিম নিয়ে নিয়েছি। তেলটা দেখব গরম হয়ে গেছে কিনা। তেলটা একটু গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে ভেঙে দিয়ে দেব ডিমগুলোকে। ভেঙে দিয়ে দেব তার মধ্যে। দিয়ে সেই ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভেজে ভুজিয়া বানিয়ে নেব। ভুজিয়াটা আমাদের রেডি হয়ে যাওয়ার পর একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নেবার পর কড়াইতে আবারও বেশ কিছু পরিমাণ সর্ষের তেল ও কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা হতে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা রসুন ও আদা। সেগুলোকেও দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হতে দেব। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচিগুলোকেও দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সমস্ত কিছুটাকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছুটাকে একটু ভালো করে ভাজা ভাজা হতে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দেব হলুদ গুঁড়োটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর সেগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা হতে দেবো। একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব মাংসের ঝোল। সেই মাংসের ঝোলটাকে দিয়ে সমস্ত ভাজা মশলাটার সাথে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটতে দিয়ে দেবো কিছুক্ষণ। একটু ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেব তো আগে থেকেই সেদ্ধ করে রাখা তড়কাটার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেব। একটু ফুটে আসলে তারপর দিয়ে দেব তার মধ্যে একটু স্বাদ মতন চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দেব কিছুক্ষণ। আগে থেকেই ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলোকে দিয়ে দেব। ডিমের ভুজিয়াগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ফুটার পরে তারপর দিয়ে দেব এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। সেটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব লাস্টে তড়কা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ফুটতে দেব। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার আটা মাখাটাও হয়ে গেছে। রুটি ভাজবো, তার জন্য আটা মাখা রেডি। আমাদের তড়কা রেডি। তারপর একটা প্লেটে সার্ভ করে নেব তড়কা ও রুটি, তার সাথে স্যালাড। এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখতে তো দারুণই হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে।